বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আপনারা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই কিতাবখানা নাজিল হয়েছিল সেই কিতাবখানার নাম কি? আপনারা এদিকে দেখেন, সেই কিতাবের নাম কি? তাওরাত কিতাব নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, কারণ এই নবী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম পয়গম্বর ছিলেন। এই নবীর উপরে তাওরাত কিতাব, কোন কিতাব? তাওরাত কিতাব নাজিল হয়েছিল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী ছিল, তার নাম হলো আবুল হারেসা। কি নাম? এই আবুল হারেসা হলো তাওরাত কিতাবের পণ্ডিত। কোন কিতাবের? তাওরাত কিতাবের পণ্ডিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাবখানা নাজিল হয়েছিল সেই কিতাবের নাম ছিল তাওরাত কিতাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবীর নাম ছিল আবুল হারেসা। কি নাম? কি নাম? এই ভাই আপনারা মনোযোগ শুনেন না কেন? তাওরাত কিতাবের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই কিতাবখানা নাজিল হয়েছিল ওই কিতাবখানার নাম ছিল তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিল, তার নাম হলো আবুল হারেসা। কি নাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবীর নাম ছিল আবুল হারেসা, সে তাওরাত কিতাবের পণ্ডিত। একদিন তিনি ওই তাওরাত কিতাব হাতের মধ্যে নিয়ে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়লেন। দেখতেছে যে নবীর উপরে এই কিতাবটা নাজিল হয়েছে ওই নবীর নাম মাত্র 3 থেকে 4 জায়গায় রয়েছে। কয় জায়গায়? 3 থেকে 4 জায়গায়। ফার্স্ট টু লাস্ট যখন আবুল হারেসা দেখলেন যে এই পয়গম্বরের উপরে এই কিতাবটা নাজিল হয়েছে ওই পয়গম্বরের নাম মাত্র 3 থেকে 4 জায়গায়, আর ইসমু আহমদ আর ইসমু মুহাম্মদ এই নামটা 83 জায়গায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাতের মধ্যে কলম ছিল। আবুল হারেসার সঙ্গে সঙ্গে ওই তাওরাত কিতাবের মধ্যে ইসমু আহমদ মুহাম্মদ নামটা কেটে দিল। যখন ইসমু আহমদ মুহাম্মদ নামটা কেটে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর অভিশপ্ত গুইসাব হয়ে গিয়েছে। কারণ খারাপ আচরণ করেছে কার সাথে? কার নামটা কেটেছে? নবীর নামটা কেটেছে ইসমু আহমদ মুহাম্মদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুইসাব বানিয়ে দিয়েছেন। এই গুইসাবের ওয়াজ কি আপনারা শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, মুসা পয়গম্বর শুনো শুনো, তোমার যাত্রা তুমি বিরতি করো, কারণ তোমার হুজরাখানার মধ্যে তুমি চলে গেলেন। যাওয়ার পরে এবার দেখতেছে হুজরাখানার দরজাটা বন্ধ। এ ভাই আপনাদের মাইক ডিস্টার্ব হলো সমস্যা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজরাখানার দরজা বন্ধ দেখলেন, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, সেই মুজিজার নাম হলো লাঠি। কথা ঠিক কিনা? মুজিজার লাঠি দিয়ে এবার দরজা ভেঙে এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখতেছে হুজরাখানার ভিতরে একটা বিশাল গুইসাপ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হুজরাখানার মধ্যে বিশাল একটা গুইসাপ, কি ব্যাপার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লাঠি ছিল, মারার জন্য যখন লাঠিটা উত্তোলন করেছে সঙ্গে সঙ্গে গুইসাপ আবুল হারেসার জবান খুলে গিয়েছে। যখন এই গুইসাপের জবান খুলে গিয়েছে এবার গুইসাপ বলতেছে, ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে মারবেন না, আমি আপনার সাহাবী আবুল হারেসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আবুল হারেসা, তোমার এমন অবস্থা কেন? তুমি কেন গুইসাপ হয়েছো? কারণ কি? সঙ্গে সঙ্গে আবুল হারেসা বলল, পয়গম্বর মুসা, আপনি জানেন আমি তাওরাত কিতাবের পণ্ডিত, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়ে পড়ে দেখলাম, আমি দেখতেছি আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম মাত্র 3 থেকে 4 জায়গায়, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মাত্র 3 থেকে 4 জায়গায়, আর একটা নাম দেখতেছি ইসমু আহমদ মুহাম্মদ, এই নামটা তাওরাত কিতাবের মধ্যে 83 জায়গায়। হাতের মধ্যে কলম ছিল,
সঙ্গে সঙ্গে আমি 83টি নাম কেটে দিয়েছি। যখন এই 83টি নাম কেটে দিয়েছি ও পয়গম্বর মুসা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভিশপ্ত গৈসাব বানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম দুটি চোখের পানি ছেড়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ও আমার সাহাবী আবুল হারেসা, তুমি কি করেছো? যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কুলকায়না সৃষ্টি করতো না। পাহাড় পর্বত নদী নালা খালবিল আসমান জমিন লৌহে কলম জান্নাত জাহান্নাম কোনো কিছু তৈরি করতো না। সেই নবীর নাম তুমি কেটে দিয়েছো, সেই নবীর কলিজায় তুমি দাগ দিয়েছো। কথা ঠিক কিনা? কারণ যেই নবীকে সৃষ্টি না করলে আমি মুসা পয়গম্বর আসতাম না। ও আবুল হারেস, কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কোটে দোয়া করে, আল্লাহ আমার পয়গম্বর আবুল হারেস যা অন্যায় করেছে, অপরাধ করেছে তা ক্ষমা করে দাও। বারবার করে যখন বারবার যেন আল্লাহর কোটে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা শুনে না। শতবার যেভাবে দোয়া করেছে মুসা আলাইহিস সালাম, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা তুমি কার জন্য দোয়া করো? তুমি কি জানো যে মুহাম্মদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবাসা দিয়ে তাকে আমি উপাধি দিয়েছি হাবিব। মুহাম্মদ উপাধি কি? মুহাম্মদ हर गज़ना गुफ्ता ताना गुफ्ता जिब्राइल हर गज़ना गुफ्ता ताना गुफ्ता रब जलील। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এত ভালোবাসি, আমি কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছি 1450 বছর পূর্বে ও পৃথিবীর মানুষেরা যদি আগে আমার নবীর ভালোবাসা করতে পারো, ইত্তেবা করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যখন আমি আল্লাহ ভালোবাসবো কোনো বান্দা এবং বান্দিকে, সঙ্গে সঙ্গে কয়টি পুরস্কার দিবে? কয়টি পুরস্কার? 3টি পুরস্কার দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করে, আল্লাহ আমার সাহাবী আবুল হারেসাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, আর একটা বার যদি দোয়া করো ওই আবুল হারেসার জন্য, খোদার কসম করে বলতেছি আমি আল্লাহ নবুয়তের দপ্তর থেকে তোর নামখানা কেটে দিব। কারণ যেই নবীর কলিজার মধ্যে আজ্ঞা দিয়েছে 83টি নাম কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অভিশপ্ত গুইসাব বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? সাপ দেখে আপনারা ভয় পান কিনা? যদি এখানে একটা গহমা সাপ দেওয়া যায়, আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন? আপনারা সবাই চলে যাবেন, আমার কি অবস্থা হবে? কারণ গহমা সাপ হলো এত রাগী, ফট ফট করে, কথা ঠিক কিনা? এই জন্য গুইসাবেরও একটা জিভা রয়েছে, যখনই লাঠি উঠাবেন তখনই ফো ফো করে, কথা ঠিক কিনা? আবুল হারেসা গুইসাব হয়ে গিয়েছে। আল্লাহর কোটে বারবার করে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা শুনো শুনো, তার জন্য দোয়া করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না, তবে একটা জিনিস করতে পারি, তার হায়াতটা আমি বাড়িয়ে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার মহব্বতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে না যাবে, ততদিন থেকে ওই আবুল হারেসা আপনার সাহাবীর হায়াত বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তার জন্য আর দোয়া করো না, তার হায়াত আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে এই ধরার বুকে না পাঠাবো, দুনিয়ার বুকে না পাঠাবো, ততদিন থেকে তার হায়াতটা আমি বৃদ্ধি করে দিলাম। মুসা আলাইহিস সালাম আবুল হারেসা গুইসাবকে লোহিত সাগরের মধ্যে নামাইয়া দিয়ে ভাসতে 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 মক্কার ও দূরে একটা নর্দমা ছিল, ওই নর্দমার মধ্যে বসিয়া আবুল হারেসা নবীর নামে গান গায়। কার নামে?